পুতিনকে একটু বোঝান, এটা বিপজ্জনক। রাশিয়াকে থামাতে ভারতের কাছে কাতর আবেদন আমেরিকার। দ্রুত অর্থনৈতিক পরাশক্তি হিসেবে নয়, বরং একটি কৌশলগত বৈশ্বিক খেলোয়াড় হিসেবে এগিয়ে চলেছে ভারত। গত কয়েক বছরে সারা বিশ্বে ভারতের প্রভাব বেড়েছে, যার নমুনা দেখা গেছে মিউনিখ নিরাপত্তা সম্মেলনে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর কাছে এক বিশেষ অনুরোধ রেখেছে, যে আমেরিকার গোয়েন্দা সংস্থার দাবি ভারত এই অনুরোধ রাখলে গোটা বিশ্বে শান্তি নেমে আসবে। আসলে আমেরিকান গোয়েন্দা সংস্থা অনুমান রাশিয়া মহাকাশে নিউক্লিয়ার অস্ত্র মোতায়েন করার পরিকল্পনা করছে। খুব সম্ভবত 2022 সাল থেকে এই প্রচেষ্টায় নিযুক্ত রয়েছে রাশিয়া। আমেরিকা চায় ভারত তার বন্ধু দেশ রাশিয়ার সাথে এই বিষয়ে কথা বলুক, এমনকি ভ্লাদিমির পুতিনকে অনুরোধ করুক এই পরিকল্পনা থেকে বিরত থাকতে। নিউ ইয়র্ক টাইমসের স্টেটমেন্টে বলা হয়েছে, মিউনিখে চলমান নিরাপত্তা সম্মেলনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দেখা করেন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী। সেখানে ব্লিংকেন এই গোটা বিষয়টি নিয়ে এস জয়শঙ্করের সাথে আলোচনা করেন। মার্কিন যুক্তরাষ্ট্র চায় ভারত তার প্রভাব রাশিয়াকে দেখিয়ে যেন সেটিকে থেকে স্টপ করে। আসলে ভারত আর রাশিয়ার মিষ্টি সম্পর্কের কথা সর্বজনীন বিদিত। নরেন্দ্র মোদীর সাথে ভ্লাদিমির পুতিনের সম্পর্ক দারুণ মধুর, তাই রাশিয়াকে বিরত করার জন্য ভারতের দ্বারস্থ হয়েছে আমেরিকা। উল্লেখযোগ্য 2022 সালে ইউক্রেনের হামলার সময় রাশিয়া একটি সামরিক স্যাটেলাইট উৎক্ষেপণ করেছিল। তারপর থেকে রাশিয়ার কাজকর্ম নিয়ে খোঁজখবর নিতে শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্র। মাসখানেক তদন্তের পর গোয়েন্দা সংস্থা জানতে পারে রাশিয়ার মহাকাশ ভিত্তিক অস্ত্র তৈরির দিকে কাজ করছে। এটি মহাকাশে মোতায়েনে হাজার হাজার স্যাটেলাইটের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে। একাধিক দেশ একে অপরের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলতে পারে। গোয়েন্দা সংস্থার ধারণা, রাশিয়া ফের একটি উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে, যার মধ্যে মহাকাশে নিউক্লিয়ার অস্ত্র মোতায়েন করার। তাহলে যদি এটি ঘটে, তাহলে 50 বছরেরও বেশি পুরনো মহাকাশ চুক্তি অর্থাৎ 1967 সালের এই চুক্তি লঙ্ঘন হবে।